সাপের মতো যাচ্ছে ভীষণ সুন্দর ফুল ডে ডিউ সেতু রেলওয়ে বাঁশবাড়ি 19 কিলোমিটার সিন্দুরিয়া আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি এখানে যায় ওই জলদাপাড়া যায় জলদাপাড়া কি জঙ্গল
চলেছে। রাতের ভিউ হবে অন্যরকম। আমাদের ম্যাপ দেওয়া আছে। লস্ট গেট বন্ধ হয়ে গেছে। ম্যাপ নেই। খোলা আছে। কি হয়ে গেছে? জাস্ট অসাধারণ ভিউ। দারুণ জায়গা। হ্যাঁ, শালবন তো। অনেক সাইড চারদিকে মাটির বাড়ি। লম্বা রাস্তা। হ্যাঁ, ভালো করেছে। দেখাবে না, সোজা রাখবে। হ্যাঁ, এইবার রাখো। দেখা দেখি সেটা নেওয়া যায় না। আস্তে ব্রেকে পা। আসতেই আছে। আস্তে। চলো চলো বাড়াও আস্তে আস্তে। চলো বাড়াও আস্তে আস্তে। ঠিক আছে। আস্তে চলো, দেখা যাচ্ছে না। আস্তে চলো। আস্তে টার্নিং পয়েন্ট। আস্তে চলো। পুলিশ আছে। আস্তে চলো। কোথাও আস্তে আস্তে চলো। মারা গেলাম, তখন বাচ্চা কাচ্চা ছুটে আসবে। আস্তে টার্নিং আছে। আস্তে
ওরম করবে না, সোজা রাখবে, তাহলে নেবে সব না। রকম নিচ্ছি, সব রকম। না সব রকম নিলে নেবে না তো এডিট করার সময়। ও আচ্ছা সবসময় এরকম সোজা ভাবেই ঘোরাতে হবে, যেদিকেই ঘোরাও, আচ্ছা এই গাড়ি চালানোর মতোই। আচ্ছা। এরকম ব্যাকা তারা করলে ওগুলো কখনো এদিকে আসে না, ব্যাকা তারাই জিনিসটা ওই রকম ভাবেই রাখতে হবে, যেদিকেই একটা ঘোরাও। বাচ্চা মেয়ে আছে, ব্রেকে পা দাও, আস্তে করো। যেদিকেই ঘোরাও ওইভাবে সোজা ঘোরাতে হবে। চলো এটা মুরগি ডিম। বসা তো পড়ে আছে। আঁকড়া ছোট, আস্তে ময়ূর ঝর্ণা, আস্তে বাদিকে ময়ূর ঝর্ণা। একদম আস্তে। চলো দাও। আমাদের নাম, আমাদের নাম। চলো। আহ, কষা হ্যাঁ। ও এই ঠান্ডার মধ্যে জমিয়ে হবে। এরকম ওই আস্তে, একদম স্লো, একদম স্লো। নেউরিয়া, নেগুড়িয়া। আস্তে। কাকি আছে মধ্যিখানে, আসতে একটা সাইড নিয়ে চলো, ডান দিক নাও, ডান দিক নাও। চলো। এগুলো কেন দিয়েছে বলো তো? কেন? কলগুলো রাস্তায় রাস্তায় কেন দিয়ে রেখেছে? কোন কল? এই যে ধানে কেন বলো? ধান ঝরছে, এই যে এটা আমরা কি যাচ্ছি, হ্যাঁ, ওতে যা ধান আছে সব ঝরে পড়ে যাচ্ছে, তাই? পরে ওটা তুলে হাওয়া দিয়ে ধানটা নিয়ে নেবে। ওই শালা। চালটা নিয়ে নেবে। এই যে ধান নিয়ে নেবে, চাল কোথায় ও পাবো? চাল তো তারপরে আবার করতে হবে, তারপরে সেদ্ধ শুকনোর পরে চাল। সেদ্ধ করবে। আস্তে একদম। হেভি বুদ্ধি। গাড়ির চাকাতে হ্যাঁ। ধানগুলো সব ঝরে হ্যাঁ, যাবে, বাহ। মানুষ গাড়ি ঝরাতে হবে না। বাহ বাহ। বুঝেছো? হ্যাঁ, ওই বাড়ি মেরে মেরে এই ঝরাতে যে হবে। সামনে আস্তে ভিউটা চলো। অসাধারণ। একদম আস্তে চলো। হ্যাঁ, সোজা করে রেখে দাও। এই যে বাদাম কাকু, আস্তে। বাদাম কাকু। আস্তে। আমার কাছে আছে বাদাম, আমার কাছে নেই কাকু, ভাজা বাদাম। আমরা বেল পাহাড়ি যাই। ওখানে কি ভালো? ওখানে দিদি। যেমনটি রাধা কাঁদে শ্যামের অনুরাগী, তেমন করে কাঁদি আমি পথেরই লাগি। যেমনটি রাধা কাঁদে। বাহ, যেমন তো গলা ভালো। হ্যাঁ, যেমন শ্রী রাধা কাঁদে। হ্যাঁ, যেমন শ্রী রাধা কাঁদে। ওই হলো একটু। হ্যাঁ। কথাগুলো তো মনে থাকে না। ঠিক আছে, আমরা আমাদের তো বানিয়ে দিই। বলো ভালো। বলো ভালো। এই যে নদী যায় সাগরে, কত কথা শুধাই তারে, এত জানে তবু নদী কথা বলে না, কথা বলে না, কেন বলে না, কেন বলে না? এই যে নদী যায় সাগরে। নদী আর
দিয়েছে। ওখান থেকে বললো 70, এখান থেকে বলছে 77। সে তো বাড়ছে দেখছি। রাস্তায় এলাম আর আসতে না না, এই রাস্তা দিয়ে যাচ্ছি। পাঁটার মা যাচ্ছে আসতে। এইগুলো তোমার বিয়েতে হবে। আরে আমি 50% পাবো এর থেকে এমনি এমনি ভাবছিস আস্তে চলো, ওরা জোরে যাচ্ছে, যাক আমরা আসতে যাবো। ওরা জোরে যাচ্ছে, যাক আমরা আসতে যাবো। বাঁদিক ধরে চলো, আস্তে আস্তে দেখা হবে রাস্তায়। আস্তে আস্তে চলো। সেটা তো আমি উমেশও বলেছিল আমাকে, সে করোনার সময় যখন এলো তখন ওর মেয়ে হয়নি, ওর মেয়ের 4 বছরের জন্মদিন হবে। আবার আমরা পাহাড়ের নিচে নামছি, তখনই বললো আবার পাহাড়ে উপরে উঠছি। আরে আস্তে আস্তে হ্যাঁ আসতেই আছে, এরকম মনে হয় চলো। হ্যাঁ 25-এ আছে। ঠিক আছে চলো। কম থাক, বেশি যেন না থাকে। আস্তে যাও। কম খাবো বেশি খাবো, বেশি খাবো তো কম খাবো, রামকৃষ্ণ বলেছে। আস্তে ধরতে পারি, লাইসেন্স আছে তো? সব আছে। চলো আস্তে আস্তে চলো। দাঁড়াও, নিজেরা ভিডিও করো। এই তো এটা দারুণ জায়গা। ও চল আস্তে আস্তে চলো। অসাধারণ জায়গা, অসাধারণ জঙ্গল, তার মাঝখান দিয়ে চলেছি আমরা। দারুণ জায়গা, দারুণ। রোদ্দুরে আস্তে চলো, রোদ্দুর এসে পড়েছে। ওরা জোরে যাচ্ছে, যাক। নিচে যতটা রাস্তা ফাঁকা, উপরে ততটা আকাশ দেখা যাচ্ছে, দেখেছো? হ্যাঁ রাস্তাটা অসাধারণ। এদিকে লাল মাটি, রাঙা মাটি। আর ও মা, বাবু মুরগি, এই মুরগি চলো। হাড় গোড়া হাড় গোড়া, এখানে হাড় গুঁড়ো গুঁড়ো করে দেবো। আরে হাড় গোড়া সেতুর উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এখন 2:40 বাজে, বাইরে এখন 33.5 ডিগ্রি তাপমাত্রা। মানবাজার 40, পান্ডুয়ান 11। এখান দিয়ে পান্ডুয়ান পড়বে, তার মানে পান্ডুয়ানের উপর দিয়ে যাবো। দারুণ দারুণ। আমরা যে স্পিডে আছি না, তাতেই পাঁচটা দেখাচ্ছে। ট্রেন শুরু হয়ে গেছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই দূরে পাহাড়ের রেঞ্জ। আর 98 কিলোমিটার বাকি। ড্রাইভার সেন্সার পুরুলিয়ার দিকে যাচ্ছে। বলা খবর ড্রাইভার সেন্সার দেখে দাঁড়ায় পড়লো কেন, ভয় পেয়ে গেছিলাম। গাড়ি আবার কিছু ভিন্ড আছে বুঝলো?
49, মানবাজার 48, ঝিলিমিলি 15। রাস্তাটা দারুণ, আপ ডাউন হয়ে যাচ্ছে। Way to Bishamunda Lodge, Ajanta Pahad, আর 68 কিলোমিটার only। এখন 3:37 বাজে। গাছটা যেন সেই মনে হচ্ছে ও এইটা হ্যাঁ, হ্যাঁ 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 সে বিয়ের মতো হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ দারুণ, গাছের কায়দাটা দারুণ। পুরো রাস্তাটাই ভীষণ সুন্দর, সুন্দর জঙ্গল সবুজ আদিবাসী গ্রাম। এই জায়গাটার নাম বড় বাজার, একটা বাস আছে রিভার বড়। আমরা কি পুরুলিয়া বাস স্ট্যান্ড তো যাবো না নাকি? এ তো যাই না, যেখান থেকে বিশ্বমানের লজ দেওয়া আছে মাপে। সেটা আমরা সেই এটা বান্দোয়ানের উপর দিয়ে আমরা এখন চলেছি 23 কিলোমিটার সোজা এখান থেকে। হাট বসেছে, আর বসেছে বুধবারে। চলেছি আমরা তুষার নিয়ে, বলেছে সব বেচে কেনে লোকে যায় ঝুড়ি হাতে নিয়ে। গান ভাই কেউ নাই সরে। মাঝ পথে চলেছি আমরা কুশাকার পোলো নিয়ে। রয়েছে সরু ঠিক আছে, আমরা গিয়ে করবো গানটা ক্রস করলে পুরো মায়েরা কান চলিয়ে ভাই সাহেব। ভাই স্ট্যান্ড নিচু আছে। ধাবনী, আমরা এখন ধাবনী ক্রস করছি। হ্যাঁ একটা বাম্পার পুরো ফুল ফ্যামিলি। মুখটা একবার চকচক করছে ভাই। মোরক ভাই ওই দেখো কিসের পিঠে চড়ে। বসে সোজা গেলে ধানবাদ 110, পুরুলিয়া আছে 40, অযোধ্যা কি একটা আসতে কি জানলা বন্ধ বলে হ্যাঁ
হ্যাঁ ভেতরে আওয়াজ কম আসে। ইয়ে খুললে পরে জানলা খুললে পরে বেশি আসে। হ্যাঁ প্রচুর আসে, কেবিনের মধ্যে অত আওয়াজ আসে। আর বেশি জোরে দেওয়াও ভালো না। হ্যাঁ দেখো পাবে না। দেখাচ্ছি আবার যাবো টাঙ্গি কুসুম, পোলট্রি কুসুম সব যাবো। হ্যাঁ আমরা এখন কাটিন ঝাড়খণ্ড দিয়ে চলেছি। জায়গাটার নাম কাটিন ঝাড়খণ্ড। হ্যাঁ কাটিন। হ্যাঁ হ্যাঁ আসছে ওই তো এসে গেছে। আসছি। আমরা এখন কাটিন ক্রস করছি। আচ্ছা আমার সোজা বাইরে এখন 24 ডিগ্রি তাপমাত্রা। এদিকে একটা বড় ঝিল, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আকাশে অস্তগামী সূর্য। ওই বড় বাজার হাতি দতি মন্দির আদিবাসী গ্রাম দুই পাশে। না ও ঠিক জায়গা দিয়ে দেবে। এদিকে অসাধারণ দৃশ্য। প্রচুর গরু যাচ্ছে, ছাগল যাচ্ছে, সন্ধ্যা হয়ে এলো, বাড়ি যাচ্ছে। জঙ্গল, জঙ্গলেও জিও। দিকে রাস্তার ভিউ অসাধারণ। হ্যাঁ হ্যাঁ এইখানে তাহলে বাঙালরা এসে ইয়ে করেছে, জায়গা কিনেছে। এই পিচ আছে এখানে, নতুন পিচ, কাট 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 করা হচ্ছে না। ওদিকে পুরো সর্ষে ক্ষেত, হলুদ হয়ে আছে, রাস্তাটা অসাধারণ। আর আর মাত্র 48 কিলোমিটার বাকি। 48? হ্যাঁ আবার নাম্বার আছে। এক চাকা দিয়ে আমরা এসেছিলাম তখন রাস্তা একেবারেই ভালো ছিল। এক চাকা দিয়ে নিয়ে এসেছি। পুরুলিয়া 38। ঠিক আছে, ওখান তো রাস্তা ডান দিকে দেখাচ্ছে। সুন্দর নিয়ে গেল। ওই তো ধন্যবাদ কি লিখেছে, শুধু ধন্যবাদটা আমি পড়তে পেরেছি। বাধাই বধাই, ধন্যবাদ, বাধাই বধাই বধাই বাধাই বাধাই হো বলে না। বাধাই হো। ওই যে এবার ওই যাবে পুরুলিয়া 41 বড় বাজার, এবার আর ওয়েস্ট বেঙ্গল হলো, বাংলা হয়ে গেল। এবার ভালো হ্যাঁ ঝাড়গ্রামের ইয়ে ক্রস করে, ঝাড়খণ্ড ক্রস করে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম। আধ ঘন্টা ছিল, আধ ঘন্টা চলে আমি যাই না আগে।
অসাধারণ। পাম নিদি আদিবাসী পাড়ার সুন্দর বাড়ি পাশে। মাম্মা না 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 এখন মালভূমি এটা বোঝা যাচ্ছে, কারণ চড়াই উতরাই রাস্তা, লাল মাটি এক দুদিকে। রাস্তার তো কোনো তুলনাই হবে না, এত সুন্দর। সব সম্পত্তির রাজমাতা। কি অসুবিধা হয়েছে? বড়া বাজার পুরুলিয়ার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি, বড়া বাজার। পুরুলিয়ার উপর দিয়ে আমরা এখনো চলেছি কন্টিনিউ। রাগমা বাঘমুন্ডি 40, টাটা 71, বদলামপুর 14। হ্যাঁ বাঘমুন্ডি হচ্ছে অযোধ্যা পাহাড়ের পাদদেশ। 40, হ্যাঁ এখানেও দেখা যাচ্ছে 40। ওই পাদদেশের ওখানেই আমাদের, মানে এখন আমাদের 1 ঘন্টা 10 মিনিট। না না জঙ্গলটা দেখো, এদিকে তাকাও, দারুণ। ঝাউ না ওই দিকে একটা আছে না, হ্যাঁ ইউক্যালিপটাস ছাড়া আরেকটা আছে, সেইটা সোনাঝুরি। সোনাঝুরি হাট। সোনাঝুরি গাছ। সোনাঝুরি গাছ। তার আগে কি নাম ছিল না? না আকাশমণি না কি একটা নাম ছিল। সোনাঝুরি। দিনটা ভালোই কাটলো, প্রচুর ঘোরা হলো। তারপরে মা মনক দুর্গা দর্শন হলো, রাস্তার পাশে দাঁড়িয়ে টিকিট কাটা হলো। সামনে সূর্যি মামা, দৃশ্যটা ভীষণ ভালো।
সময়টা খুব ভালো। এটা আমরা পরশা ক্রস করছি, এখন ঠিক 4:30 বাজে। কি পড়ছা? পরশা রোজ যাচ্ছে। ওই ক্রিসমাসে এসেছিল বোধহয়। ওই দোকানে বলে আমরা রিসোর্টে খাইনি, দোকানে বলে আমরা ওই ডিম সেদ্ধ, চা। এদিকে সব সাঁওতাল বাড়ি। খোলার চাল, মাটির দেওয়াল। আবার পাথর দিয়ে দিয়ে গাঁথনি করছে, হ্যাঁ, পাথর বুঝলে তো, পাথর দিয়ে করেছে আবার। পাথর চাপিয়ে চাপিয়ে একটা বাম্পার আছে। আমরা এবার ক্রস করবো লক্ষণ। ওখানে কি মার্কেটিং ফার্কেটিং কিছু করা যাবে না? ওখানে? ওই যেখানে যাচ্ছি ঘুষ লাগবে, কোনো বাদ নেই। ভয় লাগে। কমাবো না বাড়াবো? আজকে ভবানীপুরে চলে এসেছি। ধান ঝাড়ানো হচ্ছে, আমরা গাড়ির দিকে যাচ্ছি আর ওদের ধান ঝাড়িয়ে দিয়ে চলে গেলাম। অস্তগামী সূর্য লাল রং ধারণ করেছে। সব সাঁওতালদের সুন্দর বাড়ি। আর লাল রং করে, ইট আর মাটি দিয়ে গাঁথে, আবার পাথরও দেয়। হ্যাঁ, খুব সুন্দর বানিয়েছে। গরম হবে না। এই রং করা মনে হয় লাল লাল, না না এটা লাল না, মাটি রং আছে। ওই লাল মাটির, এটাকে ভিজিয়ে রেখে লাল মাটি দিয়ে রং করা। অযোধ্যা হিল 39 কিলোমিটার। বেড়ে গেল কেন? দেখালো 34 হয়ে গেল। এরা এখানে লিখেছে। নালে আসো, আমি এই যে শালবনি জঙ্গল, আমি কি গাড়ি চালাচ্ছি না, শালবনির জঙ্গল। আমি খালি চিন্তা নাই। এটার ডান দিকে বাইকার সাইকেলের অবস্থা। এখানে হাট বসেছে, হাট। ধরবেন না আলির ফোন। ঠিক আছে। হ্যাঁ, দেখ না গাড়ি চালাতে চণ্ডীতলা। গাড়ি চালাতে পা পড়ে তুই কেমন হয়ে গেছিস? হ্যাঁ, আমরা এসে গেছি এখন বাগাটি। বাগাটি বাগাটি মদ।
বিডিও অফিস আমরা ক্রস করলাম। ট্রেন দাঁড়িয়ে আছে, কি যেন স্টেশনের নাম। এখন 5:07। আমরা প্রায় অযোধ্যা পাহাড়ের কাছে চলে এসেছি। বাম্পার অনেক হাই হাই বাম্পার। এখন তো সব 90% রাস্তা ভালো। দাভা গরুর পাল বাড়ি চলেছে। রাস্তায় বাঘ আছে। বাম্পার নামাই দিচ্ছে। ও, এই জায়গাটা অসাধারণ জায়গাটা। যে বাদলদা ঠিক আছে, সামনে একটা সুন্দর পুকুর, জলাশয়। সন্ধে হয়ে এসছে। কিভাবে দাঁড়াইছে? ভালো রাস্তা। হ্যাঁ, দারুণ রাস্তা। ওইটাই উঠলাম আমরা। হ্যাঁ, বুঝলে তো? যেটা এনেই চাপ। গলির মধ্যে ঢুকলাম অযোধ্যা মোড় মনে 21। হচ্ছে। অযোধ্যা মোড় 21। মনে হচ্ছে। হ্যাঁ, জানা নেই তো। হ্যাঁ হ্যাঁ। ওটা দিয়ে যাও। এটা বাম্পার আছে। পুলিশরাও তো তাই বললো, ওদিক দিয়ে যাও। হ্যাঁ এটা জোরে গেলে ডাকাশ করে বলবে। কোনোটা করে গেল দেখছি না। পোলো আসছে, হ্যাঁ, না, দেরি করো। ওই বাম্পার গুলো আছে না, ওরা সামনে আস্তে আসছে। ও আসবে এই রাস্তা দিয়ে ঠিক আসবে। আছে। সকাল দেখতে দেখতে লক্ষ্য রাখো। ঝালদা 58। ঝালদা দিয়ে যাচ্ছে। না, সোজা গেলে ঝালদা, 58 কিলোমিটার দূরে ঝালদা। ওই তো আসছে। হ্যাঁ, দূরে আসছে। ইয়ের লাইট জ্বালাইছে, ডিএলএল জ্বালাইছে আর ওই ফগ লাইট জ্বালাইছে। হ্যাঁ, অনেকটা দূরে আছে, আসছে। আস্তে আস্তে যাই। আসছে দেখা আসছে, আসছে। ঠিক আছে। ওই যে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে গেছে। হ্যাঁ দেখা যাচ্ছে। বাম্পার ওটা দাগ দিয়ে গেছে। হ্যাঁ হালকা বাম্পার আছে। বাঁশি ঢেরা 8 কিলোমিটার। হ্যাঁ, এটা কি লেখা? হরিপালদি, উনি পারবে। হরিপালদি। দেখা যাচ্ছে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। এদিকে যাওয়ার রাস্তা খোলা। হ্যাঁ, পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। সন্ধ্যার অন্ধকারে আমরা পুরো পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছি, অযোধ্যা পাহাড়। হ্যাঁ হাওয়া। ভুজুন্ডি 6 কিলোমিটার। পাহাড়, পুরো পাহাড়ের রেঞ্জ দূরে দেখা যাচ্ছে। এখানে তো আর দেখবার কিছু নেই। বাঘমুন্ডি 18। ওই যে পাহাড় অন্ধকার হয়ে এসছে, তাই আমরা সেইভাবে পাহাড়টা অতটা ক্লিয়ার নয়, পরিষ্কার নয়, কিন্তু দেখা যাচ্ছে। কুয়াশা আছে, একটু ফগ আসছে, দেখা যাচ্ছে। আচ্ছা দেখা যাচ্ছে। হুম, দেখা যাচ্ছে তো। ক্যামেরাতেও আসছে, হালকাই আসছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই আমরা যাবো। দাভা, এটা যে দাভা, আমরা দাভায় ছিলাম। দাভা
হচ্ছে মাঠা 6 কিলোমিটার দূরে, পুরো পাহাড়ের রেঞ্জ থেকে। সন্ধ্যের অন্ধকার, সন্ধ্যা নেমে এসছে, কিন্তু তাও দূরে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। হয়তো অতটা স্পষ্ট আসছে না ক্যামেরাতে, তবু পরিষ্কার দেখা যাচ্ছে। অযোধ্যা মোড় 16। এখন বাইকে করে যাচ্ছে। এইসব বাইক রাইডাররা যাচ্ছে পাহাড়ে। একটা আগে গেলে ভালো পাম্পার আছে লাগাবে তো, হ্যাঁ, ওই দেখলে আমার কষ্ট করা যাবে আর কি বুঝতে চড়াই উতরাই পাহাড়ে। বাঁশি তার ঘোড়া বুড়ুই খুঁজতে ওদিকে। টাইগার মোড়। এখানে এলিফ্যান্ট পার হয় এই রাস্তায়, এলিফ্যান্ট ক্রসিং। এই জঙ্গল দিয়ে এলিফ্যান্ট ক্রসিং। হ্যাঁ, রাস্তার মাঝখানে দাঁড়ায় গাড়ি হেডলাইট নেই কোনো গাড়ি। দাগ বাম্পার না, আবার দাগ, কোনোটা দাগ, দাগ তো বাম্পার না, এরকম সব রাস্তার নাম। আমরা এখন অন্ধকার হয়ে গেছে, এখন বাজে 5:21। আমরা এখন জঙ্গলের মাঝখানে চলেছি, ওদিকে ডিপ ফরেস্ট। আর 27 কিলোমিটার দূর আমাদের 10 বিশামুন্ডা পাহাড়ের উপরে অযোধ্যা হিল। সন্ধ্যের অন্ধকারে যেতে খুব সুন্দর লাগে। দুয়ারশিনী মোড় আসছে আর 6 কিলোমিটারের মধ্যেই পর। এমন দিয়ে রাখছে এগুলো বাম্পার না কি বোঝার উপায়। দাগ যে বাম্পার না ওদিকে পাহাড় দেখা যাচ্ছে, ওই দেখো অযোধ্যা পাহাড়, ওই যে পাহাড় দেখা যাচ্ছে। যাক, হ্যাঁ, পরিষ্কার পাহাড় দেখা যাচ্ছে। বুঝতে পারবে না কি সৌন্দর্য। এই সন্ধ্যের মধ্যে সন্ধ্যেবেলা সামনে বিউটিফুল।
এদিকে ঘন জঙ্গল। অযোধ্যায় উঠলাম, সেই রাতটা থাকলাম, পরের রাতটা আমরা পরের রাতটা ট্রেনে চলে এলাম। একটা রাতেই ছিলাম এবং একটা রাতেই যথেষ্ট। সনকুপু, এবারে সনকুপি। পুরুলিয়াটা একটু ঘুরে নেওয়া হলো, তারপরে বাঁকুড়া বিষ্ণুপুরটা আরামসে ঘুরে নেওয়া হলো। আস্তে আস্তে আমাদের জয়পুর ফরেস্টে ঘুরলে আস্তে আস্তে একদম ফার্স্ট ক্লাস প্রোগ্রাম হতে যাবো। বুঝলে বাবা, শুনলে? আমি শুনে লাভ নাই, ওই ক্যাপ্টেন কুক আর ক্যাপ্টেন এনসি ওরা ঠিক করবে। কারণ দুদিনের করেছে, আমি তো জানতামই না। টাইগার মোড় এসে গেলাম। আরো 24 কিলোমিটার বাকি। 24 ওইদিকে বাকি পাহাড় দেখা যাচ্ছে, পুরো অসাধারণ পাহাড়ের সৌন্দর্য এই সন্ধ্যার রাতেও। এটা মুদিভি। এই যে প্রতিবি বলছি, হ্যাঁ হ্যাঁ, মুদিভি। বিউটি অসাধারণ, সন্ধ্যের অন্ধকারে এত সুন্দর লাগছে চারিদিকটা, সামনে এত সুন্দর পাহাড়ের রেঞ্জ। ওদিকেও পাহাড় দেখা যাচ্ছে। ও দারুণ, পাহাড়ের এত সুন্দর ভিউ আসছে, অসাধারণ লাগছে। এই পাশটা অসাধারণ লাগছে। আবার আছে। আমার নাম মাথা। ওই জায়গা এরকম পুরো পাহাড়ের রেঞ্জ, হ্যাঁ দারুণ পাহাড় লাগছে, কেটে কেটে সব এই রাস্তা হয়েছে। দারুণ। ওদিকে পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, পুরো পাহাড়ের রেঞ্জ। ডান দিকেও পুরো পাহাড়, হ্যাঁ পুরো পাহাড়ের রেঞ্জ। পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ এই এই পাহাড়টা পাহাড়ের রেঞ্জ পরিষ্কার দেখা যাচ্ছে, অন্ধকারের মধ্যে অসাধারণ লাগছে। আচ্ছা, অন্য কেমন যেন ভালো লাগছে। হ্যাঁ, মাঠা বন বিভাগ, এটা মাঠা ফরেস্ট অফিস। পলাশ গ্রাম, সাবধান, বন্য হাতি পারাপার করে এই রাস্তায়। পুরো জঙ্গল এটা। এটা পুরো জঙ্গল, এটা পুরো জঙ্গলের পাশ দিয়ে আমরা যাচ্ছি, জঙ্গলের মধ্যে দিয়ে। বন্য হাতি আছে। বিশাল বাবা, হ্যাঁ, বিশাল। আমাদের লাইটটা খুব ভালো, একদম পরিষ্কার। এইটাই দুয়ারচিনি। অযোধ্যা হিল, আমার সিট্রনটা উঠলাম, ওটা কিন্তু 26, অযোধ্যা হিল 26 কিলোমিটার সোজা। বেড়ে গেল তো। 26। হুম, আর আমাদের লজ দারুণ লাগছে। এই অন্ধকারের মধ্যে দিয়ে যাওয়া
হচ্ছে আর আমাদের লাইটটা খুব ভালো, একদম রাস্তা ক্লিয়ার। পাশে ঘন জঙ্গল, চড়াই উতরাই শুরু হচ্ছে। পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পাহাড়ের চড়াই উতরাই রাস্তা শুরু হয়ে গেছে। প্রচুর ইয়ে আছে। 17 কিলোমিটার আর বাকি। বাবু একটু রাস্তা খেয়াল রাখিস। কিন্তু সামনে ক্যাপ্টেন কুক আছে। অযোধ্যা মোড় 3 কিলোমিটার। এখন আমতল ক্রস করছি আমরা। জল আছে। ওই যে বললো, হ্যাঁ লালপুর, লালবাগ। হ্যাঁ। In 300 meters, turn right onto Gobindapur Ayodhya Hills Road. Turn right onto Gobindapur Ayodhya Hills Road. ওই তো অযোধ্যা পাহাড় 15 কিলোমিটার দেওয়া আছে। কি বলছি আবার, চলো ঢোকাও ওদিকে। ডান দিকে, হ্যাঁ ডান হ্যাঁ দিকে। হ্যাঁ, ডান দিকে। হ্যাঁ, অযোধ্যা পাহাড় 15 কিলোমিটার। এখান থেকে হ্যাঁ চলো। Continue for 3 kilometers. কত বাস আছে? ওই টু অযোধ্যা পাহাড়। এই যাবা গুড় তৈরি হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে। হ্যাঁ, গুড় তৈরি হচ্ছে। চলো, অন্ধকারে বাঁ রাস্তা পাড়াতে- ভেদ করে আমরা চলেছি। আমাদের পুরো টিম চলেছে। সামনে যাচ্ছে পোলো আর আমরা যাচ্ছি খুজাক। একজন যাচ্ছে। তো ফগ ল্যাম্প পুরোটা ঘুরিয়ে দিলে সামনে টেনে দাও। ট্রেনে দিয়েছি তো ট্রেনে। হ্যাঁ, ফগ দিচ্ছ। হ্যাঁ ফগ দিয়ে দিয়েছি। সেখানে সব গুড় তৈরি করা হচ্ছে। রাস্তার মাঝখানে ছিঁড়ে দিয়েছি। এই গুড়ের পুরো গন্ধ আসছে, খেজুর রসের গন্ধ আসছে। বিশালি বিশালি দিয়ে পোড়ায়। চলো, আমরা এখন অন্ধকারের মধ্যেই যাচ্ছি। খুব সুন্দর লাগছে চারিদিকটা। উপরে পাহাড়ে রিসর্টের আলোগুলো দেখা যাচ্ছে জোনাকির মতন। বিশাল বাম্পার। এই বাম্পার কাটাতে গেলে তুমি সোজা যাও। চলে যাবা গর্তে। একটা বাম্পার আছে। এমন ছিল 12 নেমেছে। 14 কিলোমিটার। দিকে দূরে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, যদি অন্ধকার তাই জন্য ক্যামেরায় আসছে না। তো খুব ভালো লাগছে, অন্ধকারের মধ্যে দিয়ে যাওয়ার বিউটিটাও খুব সুন্দর। আমার তো সারাদিন রাত গাড়ি চালানোর অভ্যাস আছে না, শুরুম শুরুম করে যেন। ও ম্যাপের রিটাইটিং নিচ্ছে তাই। বাইক বাইক আসছে। ওই তো গাড়ি আসছে। এদিকে পুরো পাহাড়ের রেঞ্জ। Continue on Ayodhya Hills Road for হ্যাঁ, 1 এদিক দিয়ে আবার নিয়ে kilometer. নিয়েছে 13 কিলোমিটার। অফরোডার গাড়ি, অফরোডার। রাস্তা পুরো। হ্যাঁ এত ভাঙাচোরার মধ্যে খুব একটা গায়ে লাগছে না, সাসপেনশন ভালো আছে। না ওই যে বাস ঢুকছে। হ্যাঁ চলো, কোন দিকে? সোজা? সোজা 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 সোজা। তো ওদিক দিয়ে গাড়ি আসছে সব। নবমীয়া শিব মন্দির। এই যেখানে চেকপোস্ট।